আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিনাশ শুরুরি আনফুসিনা ওয়া মিনাস সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحابه وأهل بيته وأولياء أمته أجمعين الحمد لله। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলা আমাদেরকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীজির উম্মত যেন দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ হুজুর বলেন, এক জাবানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালিসাতাত বেরিয়া রিয়াবিহীন শত শত বছর আমল ইবাদত করলে যা সওয়াব হয়, তার থেকেও আল্লাহর ওলিদের সোহবতে থাকলে বেশি সওয়াব হয়। দিনের মধ্যে অন্ততপক্ষে 24 ঘন্টার মধ্যে কিছু সময় আল্লাহর ওলিদের সোহবতে যদি থাকেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাকে বিপদগামী করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। তাই আমি আল্লাহর ওলিদের এই চ্যানেলটার নাম দিয়েছি হিন্দুস্তানের বাদশাহ খাজা। শুধু আল্লাহর ওলিদের কথা, আল্লাহর ওলিদের জীবনে আলোচনা করেছি আমি। খাস করে ফুরফুরা শেখ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওসিয়তনামা 1 থেকে 57টা আমি আলোচনা করেছি। আপনারা যদি ওসিয়তনামা যদি শোনেন এবং এক একটা আল্লাহর ওলিদের জীবনে যদি একটা করে যদি শোনেন, আপনারা অন্তত একটা করে আল্লাহর ওলিদের জীবনে আধ ঘন্টা 1 ঘন্টা কি 2 ঘন্টা করে যদি শোনেন, 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আপনার ওপরে আল্লাহর রহমত সদা সর্বদা বর্ষিত হতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহর ওলিদের সোহবতে আল্লাহ আপনাকে স্থান দেবেন। আসহাবে কাহাফের কুকুরে আল্লাহর ওলির সোহবতে থাকার জন্য সেই কুকুরটাকে আল্লাহ জাহান্নামী করবেন না, জান্নাতি করবেন। তাই আল্লাহর ওলিদের এই চ্যানেলটা যদি আপনারা যদি রেগুলার যদি শোনেন, ইনশাআল্লাহ আপনাকেও আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের সোহবতে বসার, আল্লাহর ওলিদের সোহবতে থাকার সওয়াব আল্লাহ আপনার নামায়ে আমালে আল্লাহ দান করবেন। যাই হোক, বিস্তারিত আমি আলোচনা করছি আর করছি না। আজকে আমি হযরত সুফিয়ান আস-সাওরী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনে আলোচনা করব, যিনি হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মার পীর ছিলেন। হযরত সুফিয়ান আস-সাওরী রাহমাতুল্লাহ এক অন্তঃসত্ত্বা নারী প্রতিবেশিনীর অনুপস্থিতিতে তার অনুমতি ব্যতি রেখেই একটি পাত্রে রক্ষিত কোনো খাদ্য বস্তুর স্বাদ গ্রহণ করলেন আঙ্গুলের ডগা দিয়ে, আর সঙ্গে সঙ্গে তার গর্ভস্থ সন্তান থরথর করে কেঁপে উঠল। বুদ্ধিমতী ধর্মভীরু নারী এর কারণ উপলব্ধি করে প্রতিবেশিনীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আর ক্ষমা পাওয়া মাত্র জঠর কম্পন থেমে গেল। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর চিন্তা করুন। এই গর্ভস্থ সন্তান হলেন পরবর্তীকালের এক বিখ্যাত সাধক হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি। সাওর তাকে বলা হয় যে গরুর মতো অবধ আচরণ করে। হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহির পদবীটি এই পদবীটি প্রক্ষিপ্ত। একদিন মসজিদে ঢোকার সময় ডান পায়ের বদলে তিনি বাম পা বাড়ান।
আর সঙ্গে সঙ্গে অদৃশ্য শব্দ শোনা গেল। শোনা যায়, হে সৌর, তুমি কি করছো? অর্থাৎ তুমি যে বলদের মতোই কাজ করছো, বলদের মতো কাজ করছো। আল্লাহর তরফ থেকে তাকে সম্বোধন করা হয়েছিল বলে তিনি সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ নামে পরিচিত হতে থাকেন। সুফিয়ান সাওরি দৈবাবা নিয়ে শোনা মাত্র আতঙ্কে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। যখন প্রকৃতিস্থ হলেন তখন নিজের হাতে দাড়ি আকর্ষণ করতে নিজের গালেই চড় মারতে শুরু করলেন আর বলতে লাগলেন, রে মন, তুই যখন আল্লাহর ঘরের আদব রক্ষা করলি না, তখন সেটার প্রতিফল খুব ভালো করে পেরি। আল্লাহ তোর নামকে পশুর সঙ্গে রেখে দিয়েছেন, অতএব এখনো সতর্ক হয়ে চল যেন আর কোনোদিন এমন স্পর্ধা না হয়। সুবহানাল্লাহ। না, তার মন আর তেমন স্পর্ধা দেখায়নি। পরবর্তীকালে তিনি আল্লাহর প্রিয় বন্ধুদের অন্যতম বলে স্বীকৃতি হন। এমনকি সুলতান বাদশাহ খলিফা না হয়েও তিনি আমিরুল মুমিনিন নামে খ্যাত হন। তার শিষ্টাচার, সৌজন্য আর নম্রতা তাকে বিশিষ্ট করে তোলে। আর তিনি এলমের জন্য তিনি তো জগৎ বিখ্যাত। তাপসকল শেরবনি বিখ্যাত বসরা শহরে হজরত সুফিয়ান রাহমাতুল্লাহ জন্মগ্রহণ করেন। অসাবধানতা বশত তিনি একবার এক শস্য খেতে পা দিয়ে ফেলেন, আর তখনও তাকে শুনতে হয় আল্লাহর ভৎসনা, ওহে গরু, তুমি দেখে শুনে পা ফেলছো না কেন? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বুঝি প্রতি পদে এমন এমন সাবধান করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো সময় যেন তার প্রিয় বন্ধুর পদস্খলন না ঘটে। হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ বলেন, জীবনে আমি এমন কোনো হাদিসে শুনিনি যার ওপর আমি নিজে আমল করিনি। সুবহানাল্লাহ। তিনি হাদিসে বেত্তাদের বলতেন, আপনারা কি হাদিসের জাকাত আদায় করেন? তারা বলতেন, হাদিসের আবার জাকাত কি? তিনি বলতেন, মালের যেমন শতকরা 2.5 ভাগ জাকাত দিতে হয়, তেমনি আপনারাও শোনা হাদিসের শতকরা মাত্র 2.5 ভাগের ওপরে চর্চা করে থাকেন কি? হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ একবার তৎকালীন খলিফার পাশাপাশি নামাজ পড়ছিলেন। নামাজের মধ্যে খলিফা দাঁড়িয়ে হাত বোলালেন। নামাজ শেষে হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ তাকে বললেন, এটা ঠিক নয়। আসরের মাঠে ধরনের নামাজকে নাপাক গোনার আকারে নামাজের মুখের ওপর ছুঁড়ে মারা হবে। তার কথা শুনে খলিফা দারুণ ক্রুদ্ধ হয়ে তাকে সরে চড়াবার নির্দেশ দিলেন। এই নির্দেশে হযরত সুফিয়ান রাহমাতুল্লাহের কানে গেলে তিনি বললেন, প্রাণের জন্য আমার কোনো মায়া নেই, তবে দিনের রীতির প্রতি আমার অন্তরে রয়েছে অফুরন্ত প্রেম। পরদিন তাকে শুনে চড়ানো হবে। তিনি সুফিয়ান ইবনে ওয়াইনায়ার রাহমাতুল্লাহ জারুর ওপর মাথা রেখে তার প্রতিপালকের উদ্দেশ্যে বলছিলেন, হে প্রভু, আমি আপনার ন্যায্য কথা বলেছি, যার জন্য খলিফা আমাকে প্রাণদণ্ড দিয়েছেন। আজ তা কার্যকর হবে। আপনার নিকট এ বিষয়ে বলার কিছু নেই, যেহেতু আপনি সব কিছুই প্রত্যক্ষ করছেন। ওদিকে খলিফা হাত পা বাঁধা অবস্থায় তাকে দরবারে হাজির করার হুকুম দিলেন। খলিফার আদেশ পালন করার জন্য তার অনুচরবর্গ যে দরবার থেকে বের হয়েছেন,
অবরে আল্লাহ পাকের গজব স্বরূপ দরবার কক্ষের ছাদ ধসে পড়ল আর পরিষদ সহ খলিফা নিহত হলেন। এ ঘটনার পর কেউ বলেন, হুজুর, দোয়ার ফলাফল এত দ্রুত, ভয়ঙ্কর দ্রুত, দোয়ার ফলাফল এত দ্রুত ও ভয়ঙ্কর ভাবে ফলতে কোথাও দেখিনি। হযরত বললেন, হক কথা বলার জন্যই দোয়ার ফল এতটা তীব্র হয়েছে। খলিফার অপমৃত্যুর পর নতুন খলিফা নির্বাচিত হলেন। তিনি তার পূর্বসূরির পরিণতি সম্পর্কে সম্যক ওয়াকিফ হাল ছিলেন। তাই সাধক সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি এর সঙ্গে কোনরূপ অশিষ্টাচরণ না করে সুসম্পর্ক বজায় রেখে চললেন। কিছুদিন পর দেখা গেল হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি ব্যাধিগ্রস্ত হয়ে ক্রমশ ক্ষীণ হয়ে যেতে লাগলেন। তখন চিকিৎসার উদ্দেশ্যে খলিফা সরকারি চিকিৎসক নিযুক্ত করলেন। ঘটনাক্রমে ওই চিকিৎসক ছিলেন অগ্নি উপাসক। তিনি নানাভাবে চিকিৎসা করে বুঝলেন যে বাকত তার কোনো রোগ ব্যাধি নেই। তার মূত্র পরীক্ষা করে দেখলেন অত্যাধিক আল্লাহ ভীতির কারণে কলজে টুকরো টুকরো হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তাই ক্ষুদ্র ক্ষুদ্র করা প্রসাবের সঙ্গে নির্গত হচ্ছে। এই অবস্থা দেখে চিকিৎসকের মনে ভাবান্তর দেখা দেয়। ভাবতে থাকেন যে যে ধর্মে এমন আল্লাহ ভীরু লোক থাকেন তা কখনোই সত্য ও খাঁটি না হয়ে যায় না। তিনি তখন সুফিয়ান রাহমাতুল্লাহের কাছে ইসলামে দীক্ষা গ্রহণ করেন। এ কথা শুনে খলিফা মন্তব্য করলেন, আমি চিকিৎসককে পাঠালাম রোগীকে রোগ মুক্ত করার জন্য। এখন দেখছি তিনি গিয়েছিলেন তার নিজের চিকিৎসার গরজে, আর তার উদ্দেশ্য সফল হয়েছে। যৌবনেই তিনি কুজো হয়ে যান। এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, তার এক জ্ঞানী শিক্ষা গুরু ছিলেন। তিনি একদিন দুঃখ করে তাকে বলেন, দীর্ঘ 50 বছর ধরে মানুষকে তিনি সৎ পথ দেখিয়ে আসছেন, অথচ এখন তারা পথ প্রদর্শনের যোগ্য নয় বলে তাকে তাড়িয়ে দিচ্ছে। গরুর মুখে কথা শুনে তার দুঃখে তার পিঠ বেঁকে যায়। সুবহানাল্লাহ। এক যুবক একদিন তাকে দুধ হলে আশরাফি উপহার দিয়ে বলে পাঠালেন হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ এর সঙ্গে তার পিতার বন্ধুত্ব ছিল। তারই নিদর্শন স্বরূপ এ উপহার। তিনি নিজেই এগুলো উপার্জন করেছেন, অতএব সম্পূর্ণরূপে বৈধ। কিন্তু হযরত সেগুলো গ্রহণ না করে রেখে পাঠালেন, তোমার পিতার সঙ্গে আমার কেবল দিনই বন্ধুত্ব ছিল, কোনরূপ পার্থিব সম্পর্ক নয়। কাজে এই আশরাফি নেওয়া গেল রাম। এই ঘটনা হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ এর পুত্র শুনতে পেয়ে বললেন, আমি অনেকগুলো সন্তানের পিতা এবং অভাবগ্রস্ত। আপনি ওই আশরাফি ফেরত নাম পাঠিয়ে আমাকে দিলে আমার বড় উপকার হতো। পুত্রের কথা শুনে হযরত বললেন, তিনি দিনী সম্পর্ককে এভাবে পার্থিব বিষয় দিয়ে নষ্ট করতে পারি না। তবে সে যদি নিজে তোমাকে কিছু দেয় তুমি তা নিতে পারো। তিনি কারো কাছ থেকে কোনো উপহার গ্রহণ করতেন না। এক ব্যক্তির উপহার গ্রহণ না করায় তিনি বললেন, এমন নয় যে আপনি আমাকে উপদেশ দান করেছেন আর তার বিনিময় স্বরূপ আমি এ উপহার দিচ্ছি, অতএব আপনি এটা গ্রহণ করতে অনিচ্ছুক কেন? তিনি বললেন, আমি তোমাকে উপদেশ দিইনি ঠিকই, তবে উপহার ছাড়াই আমি তোমার বহু মুসলিম ভাইকে উপদেশ দিয়ে থাকি। প্রয়োজন হলে হয়তো
তোমাকেও দেব। তোমার তোহফা গ্রহণ করলে তোমার প্রতি আমার কিছুটা আকর্ষণ বেড়ে যেত। আর নার এর নামই হলো দুনিয়া, যা থেকে আমি দূরে থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো দিকেই আমার এতটুকু ঝোঁক নেই। তুমি তার সৃষ্টির জন্য মোটেই এতটুকু ঝোঁক নেই। তুমি তা সৃষ্টির জন্য মোটেই চেষ্টা করো না। তিনি চলেছেন কোনো প্রসাদের পাশ দিয়ে, তার সঙ্গে বেশ মনোযোগ সহকারে প্রসাদ দেখতে লাগলেন। তিনি তা লক্ষ্য করে বললেন, ধনী লোকেরা এভাবে বৃথা ব্যয় করে আর সেগুলো যারা খুব আগ্রহ নিয়ে দেখে তারাও পাপে লিপ্ত হয়। একবার তিনি এক মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই সে ব্যক্তির গুণগান করেছে। এসব দেখে শুনে তিনি বললেন, তোমরা যাই বলো লোকটি কিন্তু মুনাফিক ছিল। আগে জানলে আমি তার জানাজায় শামিল হতাম না। সে যে মুনাফিক ছিল তার প্রমাণ হিসাবে তিনি বললেন, যে দুনিয়ার লোক তার প্রশংসা করেছে, অর্থাৎ দুনিয়াদারদের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল, এটা সুরক্ষণ নয়। একদিন দেখা গেল গায়ের জামাটি উল্টা করে পরেছেন। কে যেন বলল, হুজুর জামাটি ঠিক করে নিন। তিনি বললেন, তোমাদের চোখে ভালো দেখাবার ইচ্ছায় আমি জামা পরেছি কেবল আল্লাহর জন্য। মক্কা মুআজ্জামায় গিয়ে এক ব্যক্তি হজ না পেয়ে দারুণ মর্মাহত হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ বললেন, আমি চারবার হজ করেছি। একটি শর্তের বিনিময়ে আমি ওই 4টি হজের পুণ্য তোমাকে দিতে পারি। শর্তটি হলো তুমি তোমার অলসচনামূলক আহা শব্দের পুণ্য আমাকে দিয়ে দেবে। লোকটি তো পরম খুশি, সে রাজি হয়ে গেল। আর হযরত সুফিয়ান রাহমাতুল্লাহও খুশি মনে তার 4 হজের পুণ্য তাকে দান করে তার আহা শব্দের পুণ্য গ্রহণ করলেন। ওই রাতে তিনি স্বপ্ন দেখলেন, এক শান্ত সৌম্য জ্ঞানী ব্যক্তি তাকে বলছেন, তুমি ওই লোকটির কাছ থেকে যে পুণ্য অর্জন করেছ তা যদি আরাফাতে সমবেত সমস্ত হজযাত্রীর মধ্যেও বন্টন করে দাও, তবু প্রত্যেকেই পুণ্যের দিক দিয়ে বড় ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন এক হাম্মামখানা থেকে তিনি এক অল্প বয়স্ক দাড়ি গোপশূন্য কিশোরকে বের করে দিতে বললেন। এর কারণ হিসাবে বললেন, প্রত্যেক নারীর সঙ্গে একটা শয়তান থাকে, আর দাড়িবিহীন গোপশূন্য সুশ্রী বালকের সঙ্গে থাকে 18টি। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শয়তান মানুষের চোখে এদের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। আর একদিন খাবারের সময় একটি কুকুর এনে তিনি তৎক্ষণাৎ এক টুকরো রুটি ছুঁড়ে দেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি পরিজনদের নিয়ে খেতে বসেন না কেন? তিনি উত্তর দেন, আপনজন হলেও তারা আমার ইবাদতে বিঘ্ন ঘটায়, অথচ এ কুকুরটি রাত্রে প্রহরায় নিযুক্ত থেকে লোকজনদের বাধা দেয়, ফলে আমি নিরিবিলি ইবাদত করতে পারি। একবার হজ যাত্রার প্রকারে তিনি বড় কান্নাকাটি করেন। লোকজন জিজ্ঞেস করেন, পাপের ভয়ে আপনি এমন করে কাঁদছেন কেন? তিনি বললেন, না, পাপের ক্ষেত্রে আল্লাহর রহমত খুবই ব্যাপক ও শক্তিশালী। তিনি তার শিষ্যদের বলেন, মানুষ উপাদে খাবারের জন্য বড় আগ্রহী, কিন্তু কোনো উপাদে বস্তু বিষাদ হতে কতক্ষণ খাদ্যবস্তু
কণ্ঠনালীর শেষ শেষ প্রান্ত পর্যন্ত যতক্ষণ থাকে ততক্ষণ ইষাদ কিংবা বিষাদ, আর নিচে গেলে তো আর কিছুই থাকে না। তাহলে এই ক্ষণস্থায়ী বস্তুর প্রতি এত মোহগ্রস্ত হয়ে কি লাভ? তিনি বলেন, একমাত্র আল্লাহ আরেফকে মারেফা দান করেন, আবেদকে নৈকট্য দেন, হাকিমকে হিকমত দিয়ে থাকেন, অন্য কেউ নয়। তিনি আরো বলেন, ক্রন্দন 10 রকমের, তার মধ্যে 9 প্রকার হলো রিয়া, শুধু একটি আল্লাহর ভয়ে মিশ্রিত। আল্লাহর ভয়ে নির্গত এক ফোঁটা অশ্রু সারা জীবনের ক্রন্দনের চেয়ে শ্রয়। তিনি আরো বলেন, পুণ্যবানদের পুণ্য কর্মগুলো ফেরেশতাগণ পুণ্যের দপ্তরে লিখে রাখেন, কিন্তু পুণ্যবানরা যদি পুণ্য কর্ম করে অহংকার প্রকাশ করেন তবে সেগুলো রিয়ার দপ্তরে লিখিত হয়। উপাসকগণ যদি সুলতান, বাদশাহ বা আমির ওমরাদের সংস্রবে থাকেন তবে অচিরেই তারা রিয়াকার হয়ে পড়েন। তিনি বলেন, যাদের জাহেদ তাকে বলে যে এবাদত করে অথচ তা নিয়ে কোনো গৌরব করে না বা ঢাক ঢোল পিটিয়ে তা প্রচারও করে না। আর জোহদ এর প্রকৃত অর্থ হলো মামুলি খাদ্য গ্রহণ করা, মোটা বস্ত্র পরিধান করা, দুনিয়ার প্রতি আকৃষ্ট না হওয়া এবং আশা আকাঙ্ক্ষা বাড়িয়ে না তোলা। তিনি বলেন, নির্জনবাসীগণ পরকালের মুক্তি অর্জন করবেন। নির্জনবাসে রুজি মিলবে কি করে? এ প্রশ্নের উত্তর তিনি বলেন, যাদের অন্তরে আল্লাহ ভীতি বর্তমান, তাদের রুজি কোথা থেকে আসে তা তারা টেরও পান না। তিনি বলেন, দুনিয়াদারদের পক্ষে নিদ্রা জাগ্রত অবস্থা অপেক্ষা উত্তম, কারণ তারা ঘুমন্ত অবস্থায় দুনিয়ার চিন্তা ভাবনা থেকে মুক্ত থাকেন। তিনি আরো বলেন, জাহেদের সঙ্গে সংসর্গ স্থাপনকারী জাহেদের অপেক্ষা উত্তম। তার মতে 5 ধরনের মানুষ সবার প্রিয়, যেমন ত্যাগী বিদ্বান, 2 সাধক সুফি, 3 বিনয়ী ধনী, 4 কৃতজ্ঞ দরবেশ ও 5 ভদ্র সুন্নি। তিনি বলেন, যিনি বিশ্বাসী তিনি শত দুঃখ কষ্টে ও অকৃতজ্ঞ হন না। তিনি আরো বলেন যে সেই আমার প্রিয় বন্ধু যে আমাকে কষ্ট দেয় ও আমার ধন সম্পদ আত্মসাৎ করে। সুবহানাল্লাহ, কত বড় ধৈর্য! আল্লাহ ইয়াকিন বলতে তিনি বুঝতেন কলবি আওয়াজকে, যার মধ্যে ইয়াকিন থাকে তিনি মারিফাত হাসিল করতে থাকেন। আর এর অর্থ এও হতে পারে যে যার মধ্যে ইয়াকিন রয়েছে তিনি যে কোনো বিপর্যয়কে আল্লাহর ইচ্ছা বলে গণ্য করেন। অতিরিক্ত গোস্ত ভক্ষণকারী আল্লাহর শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথার মর্ম তিনি তার উত্তর এখানে গোস্ত ভক্ষণ করার অর্থ পরনিন্দা, পরচর্চা করা। কেননা পরনিন্দা বা গীবত হচ্ছে মৃতদেহের গোস্ত ভক্ষণ করা। গীবতকারীকে আল্লাহ শত্রু বলি জানেন। হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হাতেম ইবনে আসাম রাহমাতুল্লাহ আলাইহিকে 4টি বিষয় সম্বন্ধে বলেন।
সেগুলো হলো: এক, মানুষের প্রতি অপবাদ, আল্লাহর নির্দেশের প্রতি উদাসীন করে দেয়; দুই, কোনো মুমিন লোকের উন্নতি দেখে হিংসা পোষণ করা অকৃতজ্ঞতার লক্ষণ; তিন, নিষিদ্ধ বস্তু উপার্জন করা; ও আল্লাহর চার হচ্ছে আল্লাহর রহমতের প্রতি নৈরাশ্য প্রকাশ করা কুফরির লক্ষণ। খবরদার, আল্লাহর রহমতের থেকে নিরাশ, আল্লাহর রহমতের আশা করবেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। তিনি তার সফর উদ্যত শিষ্যদের চমৎকার একটি কথা বলতেন: তোমরা কোথাও যদি মৃত্যু দেখতে পাও, তবে তা আমার জন্য কিনে আনবে, কেননা মৃত্যু তার কাছে একটি মহার্ঘ বস্তু। মৃত্যুর মুখোমুখি হয়ে তিনি বলতে থাকেন: এতদিন তো মনের চোখে মৃত্যু চেয়েছিলাম, কিন্তু এখন বুঝেছি মৃত্যু খুবই কঠিন বস্তু। পৃথিবীতে লাঠির ওপর ভর দিয়ে চলা, অর্থাৎ বেঁচে থাকা, বেশ কষ্টকর। তার মনে আল্লাহ পাকের পবিত্র দরবারে উপস্থিত হওয়া মোটেই সহজ কাজ নয়। মৃত্যু আসন্ন জেনে প্রচণ্ড ভয়ে তিনি অস্থির হয়ে পড়েন। তাকে বলা হয়, তিনি তো জান্নাতি লোক, তার এত দুর্ভীত হওয়ার কারণ কি? তিনি মাথা নেড়ে বললেন, তোমরা কি মনে করো আমি জান্নাতের যোগ্য? জান্নাতি লোকের নিদর্শন অন্যরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজেকে কত ছোট মনে করতেন। তিনি অসুস্থ হয়ে পড়েন। বসরা শহরের শাসনকর্তা তাকে খুঁজে বের করার জন্য নির্দেশ দেন। খোঁজ নিয়ে দেখা গেল কঠিন উদরাময়ে ও পেটের যন্ত্রণায় তিনি অস্থির। কিন্তু তখনও আল্লাহর ধ্যানে বিভোর ওই রাতে অন্তত 60 বার ওযু করলেন আর সারা রাত নামাজ পড়লেন। তাকে বলা হলো, আপনি পীড়িত, এতবার ওযুর কি দরকার? তিনি জবাব দেন, তার আশঙ্কা তিনি হয়তো অপবিত্র অবস্থায় আল্লাহর সমীপে নীত হবেন। অন্তিম মুহূর্ত আসন্ন। তার নির্দেশে হযরত আব্দুল্লাহ মাহিদি তাকে মাটির ওপর রেখে দিলেন, তারপর বাইরে গেলেন। তার শেষ বিদায়ের কথা সবাইকে বলতে বাইরে গিয়ে আব্দুল্লাহ মাহিদি অবাক। অসংখ্য মানুষ এসে ভিড় করেছে সেখানে। তিনি তাদের ভিড় জমাবার কারণ জিজ্ঞেস করলেন। জনতার পক্ষ থেকে বলা হলো, গত রাতে তারা স্বপ্ন দেখেছে আল্লাহর প্রিয় বান্দা হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার কাফন দাফনে তাদের কাজ ওই যোগ দিতে বলা হয়েছে, আর এ খবর শুনে তারা এখানে ছুটে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি গো! অতঃপর লোকজন যখন ভেতরে তার অন্তিম শয্যার পাশে এসে দাঁড়ালো, তখন তিনি তার মাথার অশ্ব পার্শ্বস্থিত বালিশের তলা থেকে 1000 টাকার একটি থলে বের করে দিয়ে সেগুলো গরিব দুঃখীদের দান করতে বললেন। অনেকের মনে প্রশ্ন এলো, তিনি নিজে সঞ্চয়ের বিরুদ্ধে বলতেন, অথচ নিজে এতগুলো টাকা জমা করেছেন। হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ মানুষের মনের প্রশ্ন অনুধাবন করে বললেন, ঈমান রক্ষার প্রয়োজনে আমি এগুলো জমা করে রেখেছিলাম। যখন ইবলিস আমাকে জিজ্ঞেস করত, তোমার ভরণ পোষণ কোথা থেকে আসবে, আবার যখন সে বলতো তোমার কাফন জুড়বে কোথা থেকে, তখনও তাকে এই টাকার কথা বলতাম। সে আমার কাছে পাত্তা পেত না। আসলে আমার নিজের কোনো প্রয়োজনে নয়,
শয়তানের প্রতারণা থেকে বাঁচবার জন্যই এটা জমা রেখেছিলাম। শেষ কথাগুলো শেষবারের মতো উচ্চারণ করে তিনি ধরাধাম ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুখারায় একজন আল্লাহর বন্ধু ছিলেন। তার কোনো উত্তরাধিকারী ছিল না। তার মৃত্যুর পর তার কিছু নগদ টাকা হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহির হেফাজতে গচ্ছিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ এর বয়স মাত্র 18। বুখারার কাজীর মাধ্যমে টাকা গচ্ছিত রাখার সংবাদ পেয়ে তিনি সেখানে যান। বুখারার বিদ্যান সমাজ তাকে বিপুলভাবে সংবর্ধনা জানান, আর তার হাতে তুলে দেওয়া হয় আল্লাহর ওলির রেখে যাওয়া অর্থ সম্পদ। সে সম্পদ মৃত্যু পর্যন্ত তার কাছে গচ্ছিত ছিল। শেষ মুহূর্ত ঘনিয়ে এলে তা দরিদ্রদের মধ্যে বন্টন করা হয়। কথিত আছে তার মৃত্যুর দিন সবাই এক অদৃশ্য শব্দ শুনতে পান। মাতাল ওয়ারা। পরহেজগার ব্যক্তির মৃত্যু হয়েছে। পরহেজগার ব্যক্তির মৃত্যু হয়েছে। খুব দয়ালু দাতা ছিলেন হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি। এমনকি পশু পাখির প্রতিও তিনি দয়াদ্র চিত্ত ছিলেন। একদিন বাজারে খাঁচায় বন্দি একটি পাখি দেখতে পান। বাইরে বেরোবার জন্য বেচারা ছটফট করেছে। তার কোমল হৃদয় কেঁদে উঠল। তিনি তখনই পাখিটাকে কিনে নিয়ে আকাশে ছেড়ে দিলেন। কথিত আছে পাখিটি নাকি প্রায়ই তার বাড়িতে আসা যাওয়া করত। তিনি নামাজে নিমগ্ন হলে চুপ করে বসে সে এক দৃষ্টে তাকিয়ে থাকত। কখনো কখনো তার গায়ের ওপরে গিয়েও বসত। মৃত্যুর পর যখন মরদেহ কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, তখন পাখিটি বসেছিল ওই খাটিয়ার ওপরে। যখন তার মরদেহ কবরস্থ করা হলো, তখন প্রিয়জনের মতো বিরহ বেদনায় ছটপট করে বিলাপ শুরু করলো। পাখিও এ অভিব্যক্ত ব্যক্তি দেখে প্রতিটি চোখ আশ্রু সজল হয়ে ওঠে। আর তখন কবরের মধ্য হতে আওয়াজ শোনা গেল, আমি জীবে দয়া করতাম বলে আল্লাহ আমাকে দয়া করেছেন। হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি সমাহিত হওয়ার পর এক ব্যক্তি স্বপ্ন যোগে তাকে জিজ্ঞেস করেন, কবরের দুর্যোগময় পরিস্থিতিতে আপনি একা কেমন করলেন? তিনি বললেন, আমার কবরকে আল্লাহ জান্নাতের বাগান করেছেন। অন্য এক ব্যক্তি স্বপ্ন দেখেন তিনি একটি পাখির মতো জান্নাতের এই গাছ থেকে অন্য গাছে উড়ে বেড়াচ্ছেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি এমন মহিমা কিসে অর্জন করলেন? তার জবাব, ত্যাগ ও ধর্মভীরুতার দ্বারা। এখানে শেষ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।